হ্যালো অল, আমি গৌরব। আজকে আরেকটা অ্যাস্ট্রোলজি রিলেটেড ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি তিনটে খুব ইম্পর্ট্যান্ট হাউস নিয়ে কথা বলবো ইন দ্য বেদিক হরোস্কোপ। ফার্স্ট হাউস, ফিফথ হাউস আর নাইন্থ হাউস। সব ঘরেদেরই তো লাইফের উপরে প্রভাব পড়ে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু ফার্স্ট হাউস, ফিফথ হাউস আর নাইন্থ হাউস আমার এক্সপিরিয়েন্সে বলে যে খুবই ইম্পর্ট্যান্ট। এখন ফার্স্ট হাউস হলো গিয়ে আমাদের লগ্নভাব, দেহভাব, এবং এই দিয়ে আমরা দেখি হলো গিয়ে আমাদের অ্যাপিয়ারেন্স, ক্যারেক্টারিস্টিক ট্রেটস খুব প্রোনাউন্সড হয় লগ্নে যদি কোনো গ্রহ স্ট্রং থাকে বা খুব উইক থাকে। ইন জেনারেল হেলথটাও লগ্নভাব দিয়ে দেখি, এবং শরীরের অঙ্গ হিসাবে মস্তিষ্ককে আমরা দেখি লগ্নভাব দিয়ে। তো একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। ধরে নিন লগ্নভাবে যদি মঙ্গল থাকে তাহলে মানুষ, এবং ভালো মঙ্গল থাকে তাহলে সে অত্যন্ত এনার্জেটিক হবে, অ্যাকশন মুভিজ দেখতে ভালোবাসবে। এরকম মানুষেরা হয়তো ছোটোবেলার থেকেই দেখা গেল ক্যারাটে ক্লাসে যাচ্ছে, বা খেলাধুলায় খুব ইন্টারেস্ট। আর মঙ্গল যদি পীড়িত থাকে, আর ইন জেনারেল হেলথটাও তাদের মানে হতে পারে যে মাস্কুলার বিল্ড, তো খুব কর্ম করার ক্ষমতা রাখে, যা আমরা বলি যে ও বাবারে ও কি এনার্জি, এটা হলো গিয়ে মঙ্গলের জাতকদের এটা থাকে। আর এছাড়া মঙ্গল যদি পীড়িত হয় তার ঠিক অপোজিটটা হবে। তো সেরকম মানুষেরা হয়তো খুব বেশি এনার্জেটিক হবে না, তাদের হয়তো একটু মাঠটা খেয়ে চলে এলো, সবাই মিলে খেপালো, এইসবগুলো থাকতে পারে। এরপরে আসি ফিফথ হাউসে। ফিফথ হাউস হলো গিয়ে ইন জেনারেল আমাদের লাইফের যে সাফল্য আমরা চাই সেটা হলো গিয়ে ফিফথ হাউস দিয়ে ডিনোট করে। এখন ফিফথ হাউস আমাদের প্রারব্ধেরও ঘর, যে আমরা কী কর্মফল নিয়ে এগিয়ে এসছি এই পজিশন অবধি, সেটা হলো গিয়ে আমাদের ফিফথ হাউস। ফিফথ হাউস দিয়ে আমাদের সন্তান স্থান, আমাদের প্রেম প্রণয়ের সম্পর্ক, রেপুটেশন, সাফল্য, প্রারব্ধ, ভক্তি ফিফথ হাউস দিয়ে বোঝায়। ভক্তি বলতে ফর এক্সাম্পল আমাদের হিন্দুইজম ট্র্যাডিশনে হনুমানকে আমরা ভক্ত বলি। এই যে ডিভোশনের যে ব্যাপারটা, এটা অনেক সময় মানে বেশিরভাগ সময় ফিফথ হাউস দিয়ে দেখা হয়। ক্রিয়েটিভিটি, যে কোনো জিনিস ক্রিয়েট করা, সেটা হলো গিয়ে পঞ্চম ঘরের একটা বিশেষ গুণ। এবং এছাড়া আমাদের যে শিষ্য, কারোর যদি কোনো শিষ্য থাকে, ডিসাইপল, তো তাকেও আমরা ফিফথ হাউস দিয়ে করি। যখন কেউ খুব ভালো টিচার হলেন, এবং তাহলে তার যত শিষ্য সেটা ফিফথ হাউস দিয়ে ডিনোট করা হয়। ফিফথ হাউস দিয়ে শরীরের আমরা স্পাইনাল কর্ড দেখি। আমার ওপিনিয়নে এটা ভাইটাল একটা ঘর। যদি একমাত্র নবম যদি খুব খারাপ না থাকে, ফিফথ হাউসের জোরে মানুষের লাইফে অনেক কিছু অ্যাচিভ করতে পারে। তারপরে আসলে হলো গিয়ে নাইন্থ হাউস। নাইন্থ হাউস হলো গিয়ে আমাদের বেসিক্যালি যেটাকে বলে ভাগ্যস্থান। এখন একটা এমন কিছু হলো যে লোকটা ফাইনালি বললো কপাল আমার, বা কেউ বললো যে কী ভালো কপাল। তো এই যে ডিফারেন্সটা, এটা হলো গিয়ে আমাদের নাইন্থ হাউস থেকে আসে। এখন ভাগ্যস্থান নাইন্থ হাউস থেকে আমরা পিতৃস্থানও বলি, আমাদের ফাদার ফিগার্স যাদেরকে বলতে যা বুঝি সেটা হলো গিয়ে নাইন্থ হাউস।
গুরু গুরু এবং আহ, গুরু সে ভালোই হোক এবং মন্দই হোক, ইন দ্য সেন্স যে একজন গুরু যে সঠিক দিশা দেখাতে চাইছে, আবার এমনি আধ্যাত্মিক ট্রেডিশনসেও আমি শুনেছি যে এমন গুরু পেলো যে সে তাকে ভুল পথে নিয়ে চলে গেল। তো এইগুলো সব 9th হাউসের খেলার উপর ডিপেন্ড করে। লাইফের ফিলসফি সেটা হলো গিয়ে 9th হাউস। ইন জেনারেল ফরেন ট্রাভেল আর ধর্মস্থান বলতে যেটা, এরকম 9th হাউসের ইয়ে থাকলে তারা অনেকজনকে দেখা যায় যে প্রায় তারা ওই পিলগ্রিমেজ ট্রিপসে যান বা 9th হাউসের কানেকশন হলে ওই দিকে যান। ভালো কানেকশন হলে ইন পজিটিভ ওয়ে, আর যদি প্রপার কানেকশন না হয় তাহলে সেটা ইটস মিসগাইডেড। মানে এগুলো আমি একটু বুঝিয়ে দিতে চাই যে 9th হাউস খুব যদি ড্যামেজড হয়, যেহেতু 9th হাউস থেকে একটা প্রোটেকশন বা রিলিফ পাওয়া যায় লাইফে, 9th হাউস থেকে কিন্তু আবার সেটা অনেক বেশি ঘোলাটেও হয়ে যেতে পারে। মানে আপনি এমন অ্যাস্ট্রোলজারের কাছে গেলেন যে আপনাকে কমপ্লিটলি ভুল দিকে নিয়ে চলে গেল, বা আপনার সব পুরো অর্থ নিয়ে নিল, আপনাকে সেরকম কিছু ফল দিল না, বা আপনি এমন 9th হাউস থেকে ডক্টরের ইয়েটাও বোঝে, তো এমন কোনো ডক্টরের কাছে গেলেন যে সে ভুল করে ডায়াগনোজ করে দিল, তো এইগুলো সবই বা ভালো ডাক্তারের কাছে গেলেন তো লাইফ লং হয়তো তার সাথে রিলেশনশিপ রইল, সে যখনই আপনার কোনো অসুবিধা হয় আপনি সেখানে গিয়ে রিলিফ পাচ্ছেন। তো 9th হাউসের বেনিফিটস এরকম, 9th হাউসের আবার খারাপ দিকটাও ঠিক সেইভাবেই। একটা জিনিস অসুবিধা আছে সেটাকে যেন আরও এক্সাজারবেট করে দিচ্ছে, আরও খারাপ করে দিচ্ছে। তো আমার ওপিনিয়নে এই 3টে ঘর ভেরি ইম্পর্টেন্ট, আমি যেটুকুনি যা দেখেছি। আর অ্যাস্ট্রোলজি নিয়ে কিছু কথা বলি যে আমার মোটিভটা কোনো সুপারস্টিশন প্রপাগেট করা নয়। আমার পার্সোনাল লাইফে কিছু টাফ টাইমস এসেছিলো যে সময় আমার খুব একটা অন্য কোনো দিকে নলেজ ছিল না। তো মানে যা পড়াশোনা করেছি সেই দিয়ে সেগুলোকে ট্যাকল করা যাচ্ছিল না। তখন আমি কিছু আধ্যাত্মিক পথে, কিছু অ্যাস্ট্রোলজিক্যাল পথে কিছু রিলিফ পেয়েছি ওভার এ পিরিয়ড অফ টাইম, আমার মনে হয়েছে বলে। নট যে সেটা খুব মানে 900 কোটি মানুষের মধ্যে আমিও একজন, ইটস নট যে দারুণ কিছু, আবার এমন হলো যে একেবারেই ইউজলেস। তো আমার এরকম অনেক পছন্দের মানুষেরা আছে যারা কোনো দিন হয়তো এসবে বিশ্বাস করবেন না বা বিশ্বাস করেন না। তো তার মানে এটা নয় যে তারা ভুল বা আমি ঠিক, বা আমি ভুল বা তারা ঠিক। তো এইটুকু নিয়ে আমি বলে আজকের ভিডিও আমি বন্ধ করতে চাই। এটা আমার ফেসবুকের জন্য রইল, ফেসবুকের বন্ধুদের জন্যে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।